আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি করে তো ক্রিম অফ মাশরুম স্যুপের জন্য আমি শুরুতে পেঁয়াজ অ্যান্ড রসুন কুচি, তারপর নিয়েছি মাশরুম কুচি অ্যান্ড মাশরুম একটু আস্ত করে কেটে নিয়েছি। আর এই ক্রিমটা আমি আজকে ব্যবহার করব, যেহেতু এটা ক্রিম অফ মাশরুম স্যুপ। সো তারপরে বাটার ইউজ করতে হবে অ্যান্ড আজকে আমি এই ক্যানের মাশরুমটা ইউজ করেছি। তো চলে যাই রান্নাতে। তো একটা কড়াইতে আমি কিছুটা বাটার দিয়ে একটু গলিয়ে নিলাম, তারপরে ওই যে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলাম। এখানে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমি এগুলোকে সম্পূর্ণকে ব্লেন্ড করব। তো আমি বলে দিতে চাই একটা কথা, সেটা হচ্ছে এই পুরো রেসিপিটাই আমার নিজের। আমি কোনো ফেসবুক বা এই ইউটিউব থেকে কন্টেন্ট নেই। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটু ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে আমি কুচি করে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এগুলো সম্পূর্ণ আমি আমার মতো করে তৈরি করি। সো আজকে ভাবলাম যে এখন যেহেতু শীত, তো এইরকম স্যুপ খেতে খুব মজা লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলোকে একটু ভাজা হয়ে গেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে একটু 2 চামচ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়ার রিজন এটাই হচ্ছে যে আমি এটাকে যখন ব্লেন্ড করব যাতে স্মুথলি ব্লেন্ড হয়, নয়তো এত স্মুথলি ব্লেন্ড হবে না। এই যে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম, তারপরে যে ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। তারপর এগুলো আমি একটা প্যানে আবার তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করলাম, যাতে কোনো দানা দানা লাম্পস না থাকে। তারপর একটু ফোটানোর পরে আমি এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু আমার আজকে স্যুপ বানাতে পরিমাণ মতো লাগবে। এগুলো একটু বলক আসা করার পর আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়া দিতেই হবে। এই দুইটা স্কিপ করা যাবে না, তাহলে স্যুপের টেস্ট আসবে না। তো এইগুলো দেওয়ার পরে যখন একটু বলক আসবে তখন আমি এখানে কর্নফ্লাওয়ার মিক্সিতে একটু পানি দিয়ে দেব। আমি কর্নফ্লাওয়ার অলওয়েজ একটু পানিতে মিক্সড করে দিই। তারপর ওই যে ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব বাটারটা দিতে হয়। আমি বাটারটা একটু শেষে দিয়েছি এই জন্য, যাতে ফ্লেভারটা স্ট্রং হয়। আর দিয়ে দিলাম ডানো যে ক্রিম দেখালাম, সেখান থেকে 2 চামচ পরিমাণে ক্রিম দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এটা খুব ভালো করে মিক্স করতে হবে, আর না করলে আপনার স্যুপটা মজা লাগবে না। আর মিক্স করতে করতে দেখবেন যে আপনার স্যুপটা ঘন হয়ে আসছে। আপনি যদি অতিরিক্ত ঘন স্যুপ পছন্দ করেন তাহলে আপনি আরও জ্বালিয়ে ঘন করতে পারেন, বাট আমরা একটু হালকা ঘনটা পছন্দ করি, এই কারণে আমরা একটু কম ঘনই নিয়ে থাকি অলওয়েজ। আর আমি যা যা ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি চেষ্টা করবেন সব কিছুই দেওয়ার, তাহলে স্যুপটা খেতে অনেক মজা লাগবে। তারপর যখন এরকম হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিলাম, অন্য আর একটা বাটিতে একটু সার্ভ করতেছি। দেখতে পাচ্ছেন খুবই লাইট রেখেছি, এটা আবার আরেকটু সময় হলে আরেকটু ঘন হয়ে যাবে, তখন ওইটা পারফেক্ট হবে। এই যে আমি বেড়ে নিলাম, এখন আমি টেস্ট করব। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস।